আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বর্ষার এই মৌসুমের দেশি কচুর ডাঁটা দিয়ে আমি আজকে এই নোনা ইলিশ দিয়ে রান্না করব। আর এভাবে এই রেসিপিটা সেই ছোটোবেলা খেয়েছি, অনেক দিন যাবত এই রেসিপিটা খাওয়া হয় নাই, ভাবলাম রেসিপিটাও খাওয়া হবে, আপনাদের সাথে শেয়ারও করা হবে। এই নোনা ইলিশগুলাকে কিন্তু অনেকে কাটা ইলিশ বলে, কারণ এটার গায়েগুলাতে কেটে তারপরে কিন্তু লবণ লাগানো হয়, তার জন্য অনেকে কাটা ইলিশ বলে। আর কাটার পরে লবণ দেওয়ার কারণে অনেকে কিন্তু নোনা ইলিশ বলে। তো এটাকে আমরা নোনা ইলিশ বলে ডাকি, অনেক জায়গায় কাটা ইলিশ বলেও ডাকে। তবে এই ইলিশ মাছগুলো কিন্তু অনেক ভালো, খেতেও বেশ ভালো, রান্না করার পরে কিন্তু তরকারিটাও বেশ টেস্ট হয়। তার জন্যই কিন্তু আমি বড় বড় পিস কয়েকটা নিয়ে নিলাম। আর সবগুলা কিন্তু দিতে হবে না, এখান থেকে একটা পিস নিয়ে নিলে কিন্তু হবে। তার আগে আমাকে কচুগুলাকে সংরক্ষণ করে নিতে হবে। আর আমাদের এখানে কিন্তু বর্ষার এই মৌসুমেই কিন্তু এই কচুগুলা পাওয়া যায়, তারপরে কিন্তু এই কচুগুলার পাওয়া যায় না, কারণ এখন কিন্তু প্রায় শেষ সময়, কারণ কচু থেকে ফুল বের হয়ে গেছে। ফুল বের হওয়ার পরেই কিন্তু কচু গাছটা মরে যায়। আর তার জন্যই কিন্তু এই সময়টাতে তাড়াতাড়ি রেসিপিটা তৈরি করে নিলাম। আর প্রিয় দর্শক, আপনারা তো সবাই জানেন আমাদের এখানে বাগান বেশি, বাগানের কারণে কিন্তু এই কচু গাছগুলোকে আরও দ্রুত উঠিয়ে ফেলে দেওয়া হয়, কারণ এই কচুগুলো প্রচুর পরিমাণে সার টানে আর অনেক বড় বড় হয়ে যায়, যার কারণে অন্য গাছগুলো হতে চায় না। এর জন্যই কিন্তু কচুগুলো আমাদের এখানে খুব কম সীমিত থাকে। আর দেখতে পাচ্ছেন বাগানের কচুগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আর এদিকে আমি সবগুলো কচু উঠিয়ে নিয়েছি, মানে যতগুলো আমার প্রয়োজন আর কি, দেখতে পাচ্ছেন। আর এগুলার কিন্তু পাতা ফেলে দিব, ডাটাগুলো শুধু নিয়ে নেব। আর এই কচি ডাটাগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নেব, কাটার আগে আস্তে আস্তে ধুয়ে নিলে হাত চুলকাবে না। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে কচুগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে নোনা ইলিশটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আর কেটে নেওয়ার পরে এটাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। আর এইভাবে ছোট করে কাটার পর কিন্তু অবশ্যই আপনারা খুব বেশি গরম পানি নেবেন না, কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে দেবেন, কারণ নোনা ইলিশগুলোর পেটে প্রচুর পরিমাণ চর্বি থাকে, তার কারণে কিন্তু বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু মাছগুলো গলে যাবে, তখন কিন্তু আর খাওয়ার জন্য অল্প কিছু থেকে যাবে। আর এইদিকে মাছগুলো ভিজতে থাকুক, আমি এদিকে কিন্তু আরও কাঁঠাল বিচি সংরক্ষণ করে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচু ডাঁটার সাথে কিন্তু কাঁঠাল বিচিগুলো দিলেও অনেক বেশি ভালো লাগে তরকারিটা। আর আমি এখন কচুগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট পিস করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু একটু বড়ও রাখতে পারেন, বড় রাখলেও কিন্তু রান্না করার সময় কোনো সমস্যা হবে না, একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর বর্ষার এই মৌসুমের কচুগুলো কিন্তু কোনো রকম হাতে চুলকাবে না, গলায়ও ধরবে না। আমি যেভাবে আস্ত ধুয়ে কেটে নিলাম ঠিক এভাবে কেটে নিলে একে একে কিন্তু সবগুলা কচু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এখন রান্নার ফাইনালি সময়, আর আমি রান্নাটা এখন করে নিব। অবশ্যই কিন্তু রেসিপিটা আপনারা সম্পূর্ণ ফলো করবেন। কড়াইটাকে খুব ভালো করে গরম করে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালো করে গরম করে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি, হাফ কাপ কাঁচামরিচ কুচি। অবশ্যই কচুতে কিন্তু একটু ঝাল ঝাল রাখতে হবে, তার জন্য মরিচের পরিমাণটা বেশি দিতে পারেন। যারা শুকনো মরিচ কম খান তারা কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়াই দিতে পারেন, আর শুকনো মরিচ বেশি খাইলে শুকনো মরিচ বাড়াই দিতে পারেন। আমি এখানে কাঁচা ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম লালচে কালার করে ভাজবো। তারপর এখানে আমি আরও মশলাগুলো অ্যাড করে দিব একে একে। পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুনটাকে ভাজতে ভাজতে আপনাদেরকে বলে রেখি, যারা এখনও আমার চ্যানেলটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এদিকে আমি 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তেলের উপর মশলাগুলোকে খুব ভালো করে ভাজবো, তারপর অল্প একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন এটা যেহেতু নোনা ইলিশ, নুনের পরিমাণটা প্রথম থেকে একটু কম দিবেন, পরে প্রয়োজন হলে আর একটু দিয়ে দিবেন। এদিকে মশলার সাথে একসাথে কিন্তু নোনা ইলিশটাকেও দিয়ে দিলাম। নোনা ইলিশটা দিয়েও এখন ভালোভাবে কষিয়ে নিব। যখনই ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর ভিতরে কিন্তু আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। অবশ্যই কাঁঠাল বিচি দেওয়ার পর অল্প একটু পরিমাণের পানি দিতে হবে, যাতে করে কাঁঠাল বিচিটা এখানেই সিদ্ধ হয়ে যায়। আর কচু থেকে তো তেমন একটা পানি উঠবে না, কচুটাকে দিয়ে শুধু ভাজা ভাজা করবো, তার জন্য কাঁঠাল বিচিটাকে অবশ্যই এইখানে একটু পানি দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা ছোটোবেলা থেকে মা দাদির হাতে এই রান্নাটা খেয়েছেন কিনা। আমি তো অনেক খেয়েছি, আমি আগে তো রান্নাই করতে পারতাম না, এখন তাদের কাছ থেকে জেনে জেনে কিন্তু রেসিপিগুলো আমি তৈরি করি, কারণ আমি আগেই ছোটোবেলা থেকে তাদের হাতেই খেয়েছি, আমার কখনো রান্না করা হয়নি। এখন কিন্তু আমার সন্তানের জন্য আমারও রান্না করতে হয় তাদের কাছ থেকে শিখে নিয়েই। আর আগেরকার রেসিপিগুলো কিন্তু অনেক বেশি মজা হতো, যার কারণে আপনাদের সামনেও শেয়ার করে দিলাম। আর আপনারাও এরকম ছোটোবেলা থেকে এই রেসিপিটা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে আমার কিন্তু কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে গেছে, আর কচুগুলাকে এখন আমি দিয়ে দিচ্ছি। আর কচু দিয়ে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না রান্না করতে, 5 মিনিট অথবা 10 মিনিট এর ভিতরেই কিন্তু আমার কচু রান্নাটা হয়ে যাবে।
আর কচুটা দেওয়ার পরে কিন্তু চুলাটাকে আমি একদম হাই ভলিউমে রাখবো, যাতে একদম তাড়াতাড়ি কচুটা হয়ে যায়। আর যত পানি উঠবে সম্পূর্ণ পানিটাকে একদম শুকিয়ে ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই আপনারা গায়ের পানিটাকে একদম শুকিয়ে নেবেন। দেশি কচুগুলোর কিন্তু গায়ের পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হয়। আমাদের বাড়ির আশেপাশে যে জিনিসপত্রগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু মজার মজার রেসিপি তৈরি করে খাওয়া যায়। আমরা অনেকে জানি, আবার অনেকেই জানি না। যারা জানি না তাদের জন্য এই রেসিপি, তারা অবশ্যই নতুন কিছু শিখতে পারলেন বা জানতে পারলেন। আর আপনারা কখনো নোনা ইলিশ দিয়ে এভাবে কচু ডাঁটা দিয়ে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, কারণ আমারও জানতে ইচ্ছে করে আপনারা জানেন কি না। যদি না জানেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক মজা, অনেক অসাধারণ টেস্ট হয়ে থাকে। বিশ্বাস না করলে অবশ্যই একবার ট্রাই করবেন। ফাইনালি নোনা ইলিশ দিয়ে আমার এই কচু রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আশা করি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।